চ্যানেল সিভিল ইঞ্জিনিয়ার বেসিক নলেজ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো প্রজেক্টে আপনাদের যখন টাইলসের গাড়ি আসে, সেই টাইলসের যে আপনারা যে অর্ডার দেন, মনে করেন আপনার প্রজেক্টে কতটুকু টাইলস লাগবে, আপনার ফ্লোরে কতটুকু টাইলস লাগবে, এটা যখন আপনি অর্ডার দেন, আপনার অর্ডার মাফিক বা আপনি যতটুকু অর্ডার দিয়েছেন ততটুকু টাইলস আসছে সেইটা কিভাবে আপনি বুঝবেন এবং টাইলস দেখে আপনি কিভাবে স্কয়ার ফিট বের করবেন, তো সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা চলেন, আমার টাইলস আসছে সেটা আমি আপনাদের কার্টুন থেকে বের করে দেখাবো যে আপনার এক কার্টুনে কতটুকু টাইলস থাকে, কত স্কয়ার ফিট টাইলস থাকে এবং আপনার যে কয় কার্টুন আসছে তাতে কত স্কয়ার ফিট টাইলস হয়। তো বন্ধুরা চলেন। তো বন্ধুরা, আমার গতকালকে যে টাইলস আসছে সেটা দিয়ে আজকে আমি আপনাদের দেখাবো যে টাইলস ঢোকার পরে আপনার কি কি চেক করতে হবে এবং কি কি বিষয় দেখে আপনি বুঝবেন যে না, আপনি যে টাইলসটা অর্ডার দিয়েছেন সেই টাইলসটাই আসছে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজায় দেবেন। তো বন্ধুরা, এই দেখেন, প্রথমে আপনার সাইডে টাইলস ঢোকার পরে আপনি যে কোনো এক কার্টন খুলে আগে ফাইন্ড আউট করবেন যে আপনি যে রঙের টালিটা অর্ডার দিয়েছেন সেই টালিটা আসছে কিনা। তো মনে করেন অনেক সময় হয় কি যে ভুলেও অন্য কালারের, এই একই কালার দেখতে অন্য রকমের কোনো থাকতে পারে, দাগ থাকতে পারে, থাকতে পারে, মানে অন্য ডিজাইনের আসতে পারে। তো এটা আপনি ফাইন্ড আউট করবেন যে আপনার যে ডিজাইনের দিয়েছেন সেই ডিজাইন আসছে কিনা। তারপর আরেকটা বিষয় হলো, আপনার এই টাইলসের কার্টুনের গায়ে একটা কোড নাম্বার থাকে, আপনার যে টাইলসটা অর্ডার দিয়েছেন তার একটা কোড থাকে। এই যে দেখেন, এই জায়গা সাইন স্টোন আইভি আছে, আমি যে টাইলসটা অর্ডার দিয়েছি সেই টাইলসের কোড এইটা কিনা সেটাও আপনি চেক করে নেবেন। এগুলো দেখার পরে তো মনে করেন আপনি এখন আপনার অর্ডার দিয়েছেন মনে করেন যে 2000 বা 2500 স্কয়ার ফিট, এবার আপনি মনে করেন যে টাইলস আসছে, এখন কার্টুন আছে, এবার আপনি কিভাবে বুঝবেন যে আপনার 2500 স্কয়ার ফিট আসছে কিনা। সেক্ষেত্রে আপনার মনে করেন এই যে দেখেন আমার এখানে এই দেখো, এই যে দেখো চালানটা দেখো, এই যে মনে করেন এখানে আমার চালানে আছে এই যে মনে করেন এই যে উপরের যে টাইলসটা যে 9GP শাইন স্টোন আইভি, এই টাইলসটা আসছে আমার, আমি অর্ডার দিয়েছিলাম 2500 স্কয়ার ফিট, আসছে আমার 2495 স্কয়ার ফিট। তো এবার আসছে, এবার এক বক্সে আছে আমার 8 পিস করে, আসছে হয়েছে 161 বক্স। এবার এই 161 বক্সে আমার এই যে স্কয়ার ফিটটা আছে এটা আমি কিভাবে বের করব, এটাই আজকে আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আরেকটা বিষয় হলো, আমরা সচরাচর বলে থাকি যে এটা হচ্ছে 1 ফিট বাই 2 ফিট, 1 ফিট বাই 2 ফিট, কিন্তু টাইলসের যে মেজারমেন্ট সেটা হয় আপনার মিলিতে বা আপনার সেন্টিমিটারে, মিলিমিটারে বা সেন্টিমিটারে। তো স্কয়ার ফিট যখন আপনি বের করবেন তখন কিন্তু আপনি যদি ফিটে হিসাব করেন তাহলে কিন্তু বেশি আসবে বা কম আসবে, বেশি আসার সম্ভাবনাই বেশি। কিন্তু আপনি সবসময় এখানে দেওয়া আছে, এই যে দেখেন, এই যে টাইলসের যে হিসাবটা সেটা আপনার দেওয়া আছে এখানে, যেহেতু দেওয়া নাই, এটার সাইজ হয়েছে আপনার 30 সেন্টিমিটার বাই 60 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার বাই 60 সেন্টিমিটার। আপনি যদি মিলিতে হিসাব করেন তাহলে 300 মিলি বাই 600। তো বন্ধুরা, এখন আমি খাতায় লিখে তারপরে আমি আপনাদের বুঝিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে দেখেন আমার সাইডে চালানে আছে আমার 161 বক্স। তো আপনি 161 বক্স গুনে নেবেন, কারণ আপনি যদি একটা একটা করে গুনেন তাহলে কিন্তু হবে না। আপনারা যেমন ইট তারপর এইভাবে গুনেন ওইভাবে গুনবেন। যেমন মনে করেন যে আমার একটা যে থাকরা আছে তাতে কয়টা করে আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা করে আছে, 11টা থাকে 11টা করে আছে। এবার কয় লাইন আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা আছে ফুল, আর আছে কয়টা, 1 2 3 4 5 6 7টা, 3 3 6 7টা আছে। তাহলে বন্ধুরা আমার 11 গুণ 11টা আছে লাইনে, হাইটে আছে 11টা, আর টোটাল বক্স রাখা আছে হয়েছে 14টা।
আর আছে আমার আছে কয়টা, শর্টে রাখা আছে 7টা, 7 বক্স। তো বন্ধুরা এবং কত আসে 77, কই 77, 154 পিস। তাহলে 11 গুণ 14 হয়েছে 154 যোগ 7, 154 যোগ 7 দাও তো 161। 154 যোগ 7 161। তার মানে আপনার চালানে যে 161 বক্স আছে সেটা আপনি বুঝতে পারছেন, 161 বক্স। এবার আপনি 161 বক্স পাইছেন, কিন্তু আপনার যে 2495 স্কোয়ার ফিট আসছে এইটা আপনি কিভাবে বের করবেন? তো বন্ধুরা আমার এক বক্সের ভিতরে আপনার টালি থাকে 8টা করে, 1 2 3 4 5 6 7 8টা। এক বক্সের ভিতরে টালি থাকে 8টা। এবার 8টায় আপনার কত স্কোয়ার ফিট আসে? আপনি যদি 1 ফিট 2 ফিট গুণ দেন, এই টাইলসটা এদিকে আছে 1 ফিট, এদিকে আছে 2 ফিট আমরা বলি, কিন্তু আসলে যে আপনার এটা সেন্টিমিটারে হিসাব হবে। সেন্টিমিটার যখন আপনি হিসাব করবেন তাহলে কিন্তু স্কোয়ার ফিট কম হবে। তো আপনারা যেটা আছে সেন্টিমিটারে হিসাব করবেন। আমার এই জায়গা 30 সেন্টিমিটার গুণ 60 সেন্টিমিটার আপনার হিসে আছে। যখন আপনি এটারে স্কোয়ার ফিটে নেবেন, তখন এটা আপনি যদি 100 দিয়ে সেন্টিমিটারে, মানে এই 30 সেন্টিমিটার আছে, 60 সেন্টিমিটার আছে, এটা যদি আপনি 100 দিয়ে ভাগ দেন তাহলে আপনার মিটারে চলে আসবে। তাহলে এখানে আসবে 0.3 মিটার গুণ 0.6 মিটার। এটা যখন আপনি গুণ দেবেন আপনার আসছে 0.18। 0.18 বর্গমিটার আসছে। তো বন্ধুরা আমার একটা টাইলস আছে 30 সেন্টিমিটার আর লম্বায় আছে 60 সেন্টিমিটার। তো বন্ধুরা এটাকে যখন আমি স্কোয়ার ফিটে বের করতে যাব তখন আপনার করতে হবে 30 সেন্টিমিটারে প্রথমে আপনার মিটারে নিতে হবে, মিটার দুটো গুণ দিলে আপনার বর্গমিটার বের হবে। সেই বর্গমিটারে আমি একটাটা বের করতেছি। দেখেন আমি একটা বের করছি 3 মিটার, 0.3 মিটার গুণ 0.6 মিটার ইকুয়াল দিলে আপনার এইটা আসে। এটার সাথে আপনি 8 পিস 0.18 বর্গমিটার আসে গুণ 8 পিস। একটা কার্টনে 8 পিস থাকে, সেই 8 পিসটা আপনি গুণ দেবেন, তাহলে আপনার আসবে এক কার্টনে আসবে 1.44 বর্গমিটার। এই বর্গমিটারে আপনি স্কোয়ার ফিটে যখন নেবেন তখন গুণ 10.76 এসএফটি, 10.76 স্কোয়ার ফিট দিয়ে যখন আপনি গুণ দেবেন তখন আপনার এক কার্টনে কত স্কোয়ার ফিট আসে সেটা বের হবে। আপনার এক কার্টনে আছে 15.494 স্কোয়ার ফিট। এবার আপনার এক কার্টনে আছে 15.494 স্কোয়ার ফিট যদি থাকে তাহলে আপনার এখানে টোটাল আছে 161 বক্স। আপনার টোটাল আছে 161 বক্স। এবার আপনি গুণ 161 বক্স দিয়ে যদি গুণ দেন, গুণ 61, তাহলে আপনার বের হয়, এই দেখেন তাহলে আপনার বের হইলো 2494.59 এসএফটি। দেখেন আমার তাইলে যেটা চালানে আছে 2495 স্কোয়ার ফিট, এখানে আমার আসছে 2494.59 স্কোয়ার ফিট।
সেম আছে, তো সমস্যা নেই। তাহলে আপনি বুঝতে পারবেন যে না আপনার যে অর্ডার দিয়েছেন বা আপনার যে মালটা পাঠিয়েছে সেটা সঠিক আছে। তো বন্ধুরা এভাবে আপনি বের করে নিতে পারবেন সাইডে মাল ঢোকার পরে যে আপনার যে অর্ডার দিচ্ছেন মাল বা আপনার সাইডের যে মাল আসছে সেটা সঠিকভাবে আসছে কিনা। তো বন্ধুরা এটা দেখানোর জন্য ভিডিওটা করা। তো ভিডিওটা অনেক প্রবলেম হয়েছে, আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।